কখনো শুনেছেন শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন পাথর, যার প্রতি মানুষের বিশ্বাস এতই গভীর যে তারা মনে করেন এই পাথরে মানত করলেই মনের সব ইচ্ছা পূরণ হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশর গ্রামের তুরাগ নদীর পাড়ে দেখা মিলবে শত বছর আগের এমন এক পাথর, যাকে কেন্দ্র করে প্রজন্ম থেকে প্রজন্ম প্রচলিত আছে হাজারো গল্প আর লোককথা, আছে নানা অলৌকিক শক্তির উপাখ্যান। মাদকশালা ছিল, মাদকশালা থেকে আপনার হলো ওরা বলে ওই যে দুই মহিষের গাড়িতে বইরা আইনানে গাঙ্গে ফেলাইছাল, গাঙ্গেতে বলে একলাই উঠছে, ওঠার পরে এটা বুকে একটা পাঠা আসাল স্বর্ণের, এটা বলে লুকিয়ে নিচ্ছে গা। আমরা এটা দেখি নাই, মানে শুনছি যা নিচে গা। পরে হেরাও বলে মারা গেছে গা, যারা নিচে হেরা মারা গেছে। পরে তেমনি এখন মুসলমানও একটা মানসিক করে, হিন্দুরাও মানসিক করে। আমার এলাকাতে হয় না, মানে অন্যান্য ফাঁকে দূর দূরান্ত আহে, তারা কইছে যে তাকে উপকার হয়েছে। আমগন দেওয়া যেমন গাই বিয়েছে আইনা মাধ্যমের উপরে দুধ ঢেলে দিয়ে যায়। এই পাথরের গায়ে থাকা কিছু প্রাচীন শিলালিপি রয়েছে, তবে এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি কি লেখা রয়েছে সেখানে। 2 থেকে 250 বছরের পুরনো এই পাথরটিকে ঘিরেই গড়ে উঠেছে শ্রী শ্রী মাধব মন্দির। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণ আস্থা ও গভীর বিশ্বাস নিয়ে এই পাথরকে মাধব দেবতা হিসেবে পূজা করে আসছেন বছরের পর বছর। দুধ, কলা, ফুল ও নৈবেদ্য নিবেদন করে তারা প্রার্থনা করেন মনের বাসনা পূরণের আশায়। প্রথমে জল দেই, জল দিয়ে মাধব দুইয়া দুধ দেই, দুধ দিয়ে আবার জল দিয়ে মাধব দুইয়া দেই, তারপর আবার মুইচা, ফুল, তুলসী পত্র, তারপরে নানান ধরনের ফল, ওগুলা দিয়ে পূজা দিই। এইটা ওই মাধবশালা করে একটা জায়গার নাম, সেই জায়গায় উঠছিল মাটি ফেটে। সেই জায়গার আশেপাশে যত লোকজন তারা জানাইছে আমাকে পারাগো, আমাকে এখানে অনেক হিন্দু আছিল আগে, সব গেছে গা, তাকে জানাইছে, তারা যে আনছে স্বপ্ন দেখাইছে আমাকে মই মুরব্বী গো, যে আমার নদীর পারে বাজারের দিকে ওই জায়গায় আমার রাখবি তোরা। তাই এই না রাখছে, ওখানে পূজা টুজা আমরা, হ্যাঁ আমাকে যা জুটিয়ে দেয় তাই দিয়ে আমরা কিছু কিছু করে পূজা দিই। স্থানীয় জনশ্রুতি মতে এই পাথরের কাছে মানত করলে মনের ইচ্ছা পূরণ হয়, আর এই বিশ্বাসেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। হিন্দু মুসলিম ধর্মের গণ্ডি পেরিয়ে সবাই শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে এই রহস্যময় পাথরের কাছে। এটা একটা অলৌকিক পাথর, এটা পূর্ববর্তী থেকে আসছে এই জায়গায়, আমরা এটা পূজা অর্চনা করি। এটা হলো মাধব মন্দির, এটা হলো বহুত প্রাচীন আমলের মন্দির। এটা তুরাগ নদীর পাড়ে পাথরটি বছরের পর বছর পড়ে রয়েছে নিরাপত্তাহীনতা ও অবহেলার মাঝে। এই অবস্থায় সরকারি উদ্যোগ ও সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এটা আমাদের দীর্ঘদিন যাবত এটা এভাবে পড়ে রয়েছে, কিন্তু কেউ কোনো দেখশন করার কোনো লোক নেই। আর এখানে আমরা চাইতেছি ভালো একটা উন্নয়নের জন্য সরকার জানি এটার প্রতি একটা দৃষ্টি দেয়। সরকার দাবি জানায় এটা আমাকে উন্নতিকরণের লিগা সরকারের কাছে, আর এমনি স্যার আমরা দাবি না, খালি এই মন্দিরটা উন্নত যাতে হয়। রহস্যে ঘেরা এই প্রাচীন পাথর কেবল একটি ইতিহাস নয়, এটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের বিশ্বাস, ভক্তি আর আধ্যাত্মিকতার প্রতীক। সময়ের স্রোতে যত কাহিনী মুছে যাক, এই অলৌকিক পাথর থেকে যাবে মাধব মন্দিরের চিরন্তন আস্থার প্রতীক হয়ে।